সন্দেশখালির ঘটনার পর সর্বপ্রথম ফেডারেল নামে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জনমত সমীক্ষা সামনে এনেছে। লোকসভা ভোটে কোন দল কটা আসন পাবে তার একটা বিস্তারিত তথ্য তারা দিয়েছে। মোট 11খানা রাজ্যের সার্ভে এই মুহূর্তে তারা প্রকাশ করেছে। তাতে পশ্চিমবঙ্গও আছে। পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এবং কেরালা, এই মোট 11খানা রাজ্যের তথ্য তারা সামনে এনেছে। 2024 লোকসভা ভোটে কোন দল কটা আসন পাবে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন দল কটা আসন পাবে সেটাও তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যেটা আলোচনা করছি, ফেডারেল নামে একটি সর্বভারতীয় সংস্থা তারা যে জনমত সমীক্ষাটা এনেছে এবং পশ্চিমবঙ্গের নিরিখে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নজর সন্দেশখালির দিকে। সন্দেশখালিতে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে এবং যেটা সংবাদ মাধ্যমে উঠে আসছে, এবং নন্দীগ্রাম, সিঙ্গুর সিপিএম যেমন ক্ষমতায় যখন ছিল তখন যে আন্দোলনটা হয়েছিল এবং সিপিএম হেরে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, নতুন সরকার এসেছিল, রাজনৈতিক বিরোধী দলগুলো এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে যে সন্দেশখালি কিন্তু তেমন কিছু ঘটাতে পারে। এই মুহূর্তে যতটা খারাপ পরিস্থিতি সন্দেশখালিতে, রাজ্যে কিন্তু পালাবদল ঘটাতেই পারে সন্দেশখালি, সেই দিকেই কিন্তু অনেকটা এগোচ্ছে। তাহলে সবার নজর আছে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে তৃণমূল কেমন ফলাফল করে বা বিরোধীরা ফলাফল ভালো করতে পারে কিনা। তাহলে আমরা আলোচনায় আসি। প্রথমে আমরা যে রাজ্যটা নিয়ে আলোচনা করব সেটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে 48খানা আসন আছে। সেই 48খানা আসনের মধ্যে কিন্তু 40খানাই এনডিএ পেতে পারে বলে মনে করছে এই সংস্থা। বিজেপি এবং এনডিএ জোট 40খানা পাবে, বাদ বাকিগুলো অন্যান্যরা পাবে, এনডিএ জোট বা অন্যান্যরা। এরপর গুজরাটে 26টা আসন আছে। 26টা আসনের মধ্যে 26টাই এনডিএ জোট বা বিজেপি পাবে বলে এই সমীক্ষা দাবি করছে। এরপর অন্ধ্রপ্রদেশ 25খানা আসন আছে। 25খানার মধ্যে কিন্তু 12খানা আসন এনডিএ জোটের দখলে যাবে বলে এই সংস্থা মনে করছে। তারপর তেলেঙ্গানা 17খানা আসন আছে। 17খানা আসনের মধ্যে কিন্তু বিজেপি বা এনডিএ জোট একটাও পাবে না বলে এই সমীক্ষা মত প্রকাশ করেছে, 0 পাবে। এরপর চলে যাব মধ্যপ্রদেশে 29খানা আসন আছে। সেখান থেকে এনডিএ জোট কিন্তু 28খানা পেতে পারে বলে এই সংস্থা দাবি করছে। এরপর রাজস্থানে 25খানা লোকসভা কেন্দ্র আছে। 24খানায় কিন্তু এনডিএ জোটের দখলে যেতে পারে, মাত্র 1খানা থাকবে সেটা বিরোধীদের জন্য। এই সমীক্ষা কিন্তু ফেডারেল যে সংস্থাটা তারা যে সমীক্ষাটা করেছে তারা এমনই দাবি করছে। এরপর ছত্তিশগড়ে 11খানা আসন আছে। 10খানায় কিন্তু বিজেপি বা এনডিএর দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে এই সমীক্ষা সংস্থা দাবি করছে। এরপর বিহার, আপনারা জানেন কদিন আগে পালাবদল হয়েছে, নীতিশ কুমার আবার এনডিএ জোটে যোগদান করেছে। এর ফলে যে রেজাল্টটা আসছে, 40খানার মধ্যে 39খানাই কিন্তু এনডিএ জোটের দখলে যেতে পারে বলে এই সংস্থা কিন্তু দাবি করছে। এরপর ঝাড়খণ্ডে 14খানা লোকসভা কেন্দ্র। ঝাড়খণ্ডে কিন্তু এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় নেই, ওখানকার আঞ্চলিক দল ক্ষমতায় আছে, কিন্তু ফলাফল যেটা হতে পারে বলে রিপোর্টে উঠে আসে 14টাতেই 14টা কিন্তু এনডিএ জোট পেতে পারে, একদম হোয়াইট ওয়াশ হতে পারে ঝাড়খণ্ডে। এরপর কেরালা 20টা আসন আছে। 20টার মধ্যে মাত্র 1খানা, কেরালায় বিজেপির কোনো সংগঠন নেই বা ইন্ডিয়ার কোনো সংগঠন নেই, মাত্র 1খানা আসন তারা পেতে পারে, বাকিটা কংগ্রেস এবং সিপিএমের ঝুলিতে যাবে। এরপর চলে যাব লাস্ট 11 নম্বরে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। সন্দেশখালি ঘটনার পরে এই সমীক্ষাটা হয়েছে, সেখানে 42খানা আসন আছে। 42টা আসনের মধ্যে কিন্তু 29টা পেতে পারে বিজেপি, বাকি 13খানা আসন পেতে পারে তৃণমূল, যেটা গতবারের তুলনায় অনেকটা কম এবং বিজেপির ক্ষেত্রে অনেকটা বেশি। গতবারে বিজেপি পেয়েছিল 18খানা আসন, সেটা কিন্তু 29টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর গতবার তৃণমূল পেয়েছিল 22খানা আসন, সেখান থেকে কিন্তু কমে তাদের 13টায় আসতে পারে। আর সিপিএম, কংগ্রেস বা আদার্স কিন্তু কোনো আসন পাবে না বা খাতা খুলতে পারবে না বলে কিন্তু এই সংস্থা মনে করছে। তাহলে যেটা দাঁড়ালো, তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোট হলে, লোকসভা ভোটে কিন্তু খুব যে ভালো ফলাফল করতে পারবে না সেটা কিন্তু এই সংস্থা, ফেডারেল এই সংস্থা দাবি করছে তাদের জনমত সমীক্ষা। সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, তৃণমূলের ভোট কিন্তু হু করে কমছে সন্দেশখালি কাণ্ড নিয়ে। এটাই কিন্তু দেখা, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে এই যে রেজাল্টটা দেখানো হয়েছে সেটা কিন্তু যদি দেখা যায় লোকসভা ভোটে মিলে গেছে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি কি মনে করছেন, তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে বা বিজেপি কটা আসন পেতে পারে? অবশ্যই কমেন্টস করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।